মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেহারা, কথা কয় না কে? এত টাকা রাখবে কোথায়? সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে, মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষ হইলে কবে যে ধরতো, কথা কয় না? এই সোনার দেশের টাকাগুলো বিদেশ যাইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। কথা বলেন না কেন? এই টাকা টাকা টাকা। যেই ব্যক্তি মাইক ধরে বলে দুর্নীতি করা যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায়, বইয়ের নামে জমি কেনে, মেয়ের নামে ফ্ল্যাট কেনে। দুদক যখন খবর পাইছে, মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেহারা, কথা কয় না কে? এত টাকা রাখবে কোথায়? সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে, মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষ হইলে কবে যে ধরতো, কথা কয় না? এক মিল্টন সমাদার কয় টাকা খাইছে না খাইছে এরে তো ধরছে, কথা কন ঠিক কিনা? তো আমাদের বেনজি সাহেব গেল কোথায়? উনি আছে কোথায়? এই তথ্য এই সমাজের মানুষ দিতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? কারণ বোঝা যায়, কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বলতেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমার এই অফিস ঘুষ মুক্ত, যায় দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে। আমার ভাই যে বলল চোরের মায়ের বড় গলা, আজকে সমাজে দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে, এমন এমন রাখব পোয়াল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই, বিদেশে পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে, কথা বলে ঠিক কিনা? দেশে জায়গা হবে না, বিদেশ যায় ঘাপটি মেরে থাকবে। এত টাকা ইনকাম করেছে, কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না। কার টাকা? জনগণের টাকা, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে, কথা বলে ঠিক কিনা? জন আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন, একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। সুযোগে সবাই ব্যবহার করবে, বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করা তৌফিক দান করেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান বয়স আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন মুসলমানও আছে না নাই? কষ্ট হয়।
ভাইয়েরা আমার, তাহলে দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আজকে বলার এত সময় নাই, সংক্ষিপ্ত কথা হলো হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দিয়ে গেলেন, নবী গো। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুনাহ বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টা। আঙ্গুল দেখান তো বাজান, দেখি তো, সবাই আঙ্গুল দেখান। এই যুবকেরা, যুবকদের অবস্থা যা দেখতেছি, বাপরে বাপ। যারা এই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়া না, তাহাজ্জুদ পড়া না। ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলাম, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের 3 পিস পরেছো, কথা কয় না? কয়বার খাওয়া দাওয়া করেছো, নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী কয় বেলা খাইছে, নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্থ। যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো, ও কোরআনের হাফেজ হয়ে যেত। কথা বলেন না? কি যে পাইছে, সারা রাত চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। মেয়ে বলে আমারও ঘুম ধরে না, কি করো? কয় গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21-এর বই মেলা থেকে কিনে নিয়ে আসছি। কি বইয়ের নাম? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন ঠিক না? কি আজে বাজে উপন্যাস, অভিশপ্ত রাত, যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম। হাই রে ভাই, উপন্যাসের নাম অভিশপ্ত রাত, কালো রাত, ওড়নাটা উড়েছিল কেন? এগুলো উপন্যাসের নাম যদি হয়, শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক না? এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আজকে এগুলো পড়িয়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গমার, বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। যুবকদের ঠিক করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গমার, তাহলে গভীর নিশিতে সিজদা দিতে হবে কাকে? সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, সারা রাত লেখালেখি কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। আছে না ভাই? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা?